ইরান ইসরায়েলের চরম উত্তেজনার মধ্যে হামলার হুঁশিয়ারি আগেই দিয়ে রেখেছিল ইরান। কনসুলেটে হামলায় ইরানি নাগরিক নিহতের প্রতিশোধ নিতে শুরু করেছে দেশটি। হামলার সময় ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ইরান ২ শতাধিক মিসাইল ও ড্রোন নিক্ষেপ করে। সংবাদ মাধ্যম এএফপি জানিয়েছে, ইসরায়েলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় একটি গোয়েন্দা ঘাঁটি ও একটি বিমান ঘাঁটি ধ্বংস করে দিয়েছে বলে দাবি করেছে ইরান। দেশটির সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মোহাম্মদ বাগেরি এ দাবি করেছেন। রোববার ইরানের রাষ্ট্রায়ত্ত একটি টেলিভিশন চ্যানেলে দেওয়া ভাষণে তিনি এ দাবি করেন। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। যদিও ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেছেন, ইরান ইসরায়েলে ২০০টিরও বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এবং তাদের সংখ্যাগরিষ্ঠ অংশই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং অংশীদারদের সহায়তায় আটকে দেওয়া হয়েছে। ইসরায়েলের একটি সামরিক ঘাঁটি কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে তা নজিরবিহীন কোনো হামলা নয়। সংবাদ মাধ্যম আল জাজিরা এমন খবর প্রকাশ করেছে। সিরিয়ায় কনসুলেটে ইসরায়েলি হামলায় ইরানি বিপ্লবী গার্ড বাহিনীর ২ শীর্ষ কমান্ডার সহ ১১ জন নিহত হওয়ার পর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছিল তেহরান। সেই ঘোষণার সূত্র ধরে শনিবার রাতে অপারেশন ট্রুথফুল প্রমিজের আওতায় ইসরায়েলে হামলা চালায় ইরান। ৫ ঘণ্টা ধরে চলা সেই হামলায় ৩ শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে তেহরান। ইরান বলছে, দামেস্কে তাদের কনসুলেটে হামলার জবাব দিয়েছে প্রতিশ্রুতি অনুযায়ী এবং তা সীমিত আকারে। হামলায় ইরান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ক্রুড ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করেছে। এ হামলাকে সফল বলে আখ্যা দিয়েছে মোহাম্মদ বাগেরি। তিনি বলেন, গতকাল কোনো বেসামরিক ও অর্থনৈতিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়নি, শুধু সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করা হয়েছে। বিশেষ করে হেরমন পর্বতে ইসরায়েলের একটি গোয়েন্দা ঘাঁটিতে হামলা চালানো হয়েছে। দামেস্কে কনসুলেটে হামলায় ওই ঘাঁটি জড়িত ছিল। তিনি বলেন, নাভেগ মরুভূমিতে ইসরায়েলের নেভাতিম বিমান ঘাঁটিতেও হামলা হয়েছে। সেখান থেকে ইসরায়েলের যুদ্ধ বিমানগুলো কনসুলেটে হামলা চালিয়েছিল। ইরানের হামলায় এই ২ লক্ষ্যবস্তুই উল্লেখযোগ্যভাবে ধ্বংস হয়েছে এবং সেগুলোকে নিষ্ক্রিয় করা হয়েছে জানিয়ে এই সেনা কর্মকর্তা বলেন, গতকালের হামলার চেয়ে ১০ গুণ শক্তিশালী হামলা চালাতে সক্ষম তেহরান। তারা এখন ইসরায়েলের প্রতিক্রিয়ার অপেক্ষায়। ইরানে হামলার জবাবে ইসরায়েল অনেক বড় পরিসরে হামলা চালাতে পারে বলেও বাগেরি সতর্ক করেছেন। তবে ইসরায়েল যদি হামলার জবাব না দেয় তাহলে দেশটিতে আর কোনো হামলার পরিকল্পনা নেই তেহরানের। মাইদুর রহমান রুবেল, কালবেলা।